ভালোবাসি তোমায় সিরিয়ালের ২৯তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব চিকি থানায় এসে কান্না করে ওর বাবাকে বলছে, বাবা আমি তোমাকে কথা দিচ্ছি আমাদের আশ্রমকে বাচ্চাদেরকে আর তোমাকে কিচ্ছু হতে দেব না। তোমাকে এই জেল থেকে আমি ছাড়িয়ে নিয়ে যাব। তুমি আমার উপর ভরসা রাখো বাবা, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। এই বলে চিকি কান্না করে দৌড়ে থানা থেকে বের হয়ে আসে। এরপর চিকি কোর্টে এসে হাত জোর করে এক উকিলকে বলছে, স্যার আপনাকে রিকোয়েস্ট করছি ওই পুলিশ স্টেশনে থেকে আমার বাবাকে ছাড়িয়ে এনে দিন প্লিজ। তখন উকিল বলছে, দেখুন ম্যাডাম আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন, ওই কেসে কেউ জিততে পারবে না, পুলিশের কাছে পুরো প্রমাণ আছে। এই বলে উকিল চলে যায়। এরপর চিকি চিন্তা করতে লাগে। এরপর চিকি রামকে দেখে বলতে লাগে, রাম ও কি আমাকে হেল্প না থাক আমি ওর কাছে সাহায্য চাইবো না, নিজের দাম বাড়িয়ে ফেলবে। এরপর দেখা যাচ্ছে আশ্রমে এক কাকা উকিল এনে চিকিকে দেখে বলছে, চিকি উকিল পেয়ে গেছে, চল থানায় যায়। এরপর থানায় গিয়ে ওর বাবাকে ছাড়াতে বলে। তখনই পুলিশ অফিসার এসে বলছে, উকিল নিয়ে এসেছেন কিন্তু যে পর্যন্ত দোষী কোর্টে বিচার নির্দেশ না পাওয়া পর্যন্ত দোষী আমাদের হেফাজতেই থাকবে। তখন উকিল বলছে, হ্যাঁ চিকি উনি ঠিক বলছে, কিন্তু আমরা ওনাকে ছাড়িয়ে নিবই। সেই সময় তখন পুলিশ অফিসার বলছে, এত সহজে পারবেন না, ওনাকে আপনারা ছাড়াতে পারবেন না, কারণ আমাদের কাছে সব প্রমাণ আছে আর একজন সাক্ষীও দিয়ে গেছে। তখন এই কথা শুনে চিকি অবাক হয়ে বলছে, সাক্ষী? কে সাক্ষী দিয়ে গেছে, কি নাম তার? তখন পুলিশ অফিসার বলছে, আপনাদের আশ্রমের মেয়ে রুহি। তখন রুহির নাম শুনে চিকি অবাক হয়ে যায়। এরপর চিকি থানা থেকে বের হয়ে আশ্রমে এসে রেগে রুহির মুখে থাপ্পড় মারে আর বলতে লাগে, তুই এই কাজটা কেন করলি রুহি, তুই বাবার বিপক্ষে সাক্ষী দিলি কেন? তখন রুহি বলে, বেশ করেছি যা করেছি, কারণ বাবাই ঠক জোচ্চোর, উনি মেরেছে, উনি খুনি। তখন এই কথা শুনে চিকি আবারও রেগে থাপ্পড় মারতে যাচ্ছে রুহিকে। তো বন্ধুরা, চিকি কি পারবে ওর বাবাকে বাঁচাতে? কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন।